আরে ভাই, আখের কথা কি আর বলবো, এত বেশি অশ্লীল হয়ে যাচ্ছে যে তার নিজের বাপে তাকে দেখার পর রিয়াকশনটা দেখে বোঝা যাচ্ছে কতটা শরম পেয়েছে। আসলে দিন দিন আখি যেন আরো বেশি অশ্লীল হয়ে যাচ্ছে, পোশাক আশাক থেকে শুরু করে চোখের অঙ্গি ভঙ্গি, শরীরের নাড়ানো সবকিছুই যেন অশ্লীলতা দেখাচ্ছে। আর রাজার সংসার থেকে চলে আসার পর আখি যেন দিন দিন নিজে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। এতদিন তো বেবলিকে নিয়ে টোল করতো, এখন দেখা যাচ্ছে বেবলির থেকেও ছাড়িয়ে গিয়েছে আখি। এরকম ভাবে নাচানাচি করছে, শরীরের সবকিছুই যেন বোঝা যাচ্ছে। আর বোঝানোর জন্যই কিন্তু এরকম করছে আখি। যেভাবে হোক টাকা তো ইনকাম করতে হবে, টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে এদেরকে দেখলে বোঝা যায়। টাকার জন্য এরা সবকিছুই করতে পারে। তাই তো একের পর এক অশ্লীল ভিডিও বানিয়ে নিজেকে প্রেজেন্ট করছে। রাজার সংসারে বেশ ভালোই জীবনযাপন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তাদের মাঝে পরকীয়া আসে। আর তখন থেকে তারা আলাদা হয়ে যায়। আলাদা হওয়ার পর থেকে আখি যেন নিজেকে এমনভাবে পরিবর্তন করেছে যা দেখার পর এখন লিটিজেনরাই আখির মুখে থুতু দিচ্ছে। সবাই তো এখন বলছে রাজা অনেক ভালো করেছে, রাজা বেঁচে গিয়েছে। কারণ আখির মতো মেয়েদের সাথে কখনোই সংসার করা যায় না, তাদের সাথে শুধু মজাই করা যায়। আর সেজন্যই কিন্তু রাজা ঠিক কাজটাই করেছে। রাজা আর আখির একটা মেয়ে রয়েছে, আর সেই মেয়ে আখির থেকে কি যে শিখবে আল্লাহ জানে। সবসময় মার নাচ গান এসব দেখে, অশ্লীলতা দেখে বড় হচ্ছে। তবে বড় হয়ে মেয়েকে এই শিক্ষা যেন না দেয়, এমনটাই কিন্তু বললেন রাজা। তবে মা যেমনই হোক না কেন, মেয়ে তো ঠিক তেমনই হবে। আর সেজন্যই আখি সবসময় তার মেয়ের সামনে এভাবে নেচে বেড়ায়, যাতে করে মেয়েটাও এভাবে শিখতে পারে। একের পর এক অশ্লীলভাবে ধরা দেয় আখি, আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলে তোলপাড়। তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে অবশ্যই কিন্তু ভুলবেন না।